হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মুলকাইস, ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন। তো আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সাবজেক্ট এক্সামের যে গণিতের 40 মার্কের এক্সাম হবে, সেই 40 মার্কে কতগুলি সাবজেক্টিভ এবং কমনযোগ্য কতগুলো প্রশ্ন নিয়ে এসেছে। সেগুলো হচ্ছে পাটিগণিতে দেখে নেব এক এক করে। যে পাটিগণিতে কি কোষে দেখি 10 দশমিক, যেটা আমরা লাভ ক্ষতি অধ্যায়ে রয়েছে, সেই পেজ নাম্বার 146। এইখানে কোশ্চেন নাম্বার কতগুলো আমি সিলেক্ট করেছি, যেগুলি করতেই হবে। আবার এগুলি বারবার পরীক্ষায় এসে থাকে। তো যে কোষে দেখি 10.1 ছিল 5, 9, 10, 12, 13, 14, 15, 16 এবং 18, এই কয়েকটা অঙ্ক আমাকে করতে হবে লাভ ক্ষতি থেকে। এখান থেকে কি হয়, 3 মার্কে দুটা অঙ্ক দেবে। পাটিগণিতে 3 মার্কে লাভ ক্ষতি চ্যাপ্টারের দুটা অঙ্ক দেয়, এর মধ্যে দুটি অঙ্ক পেয়ে যাবে। তাহলে অবশ্যই এই অঙ্কগুলি আমরা করব। এবারে চলে আসছো জ্যামিতি পার্টের উপপাদ্য যে রয়েছে 20 নাম্বার, যেটা হচ্ছে 124 পেজে রয়েছে, সেই উপপাদ্যটা অবশ্যই করব। উপপাদ্য রয়েছে 23, যেটা পেজ নাম্বার 178, এটা অবশ্যই করতে হবে। এবং উপপাদ্য 26, পেজ নাম্বার 190। এই তিনটি উপপাদ্য আমি সিলেক্ট করেছি। তিনটার মধ্যে পরীক্ষা বেশিরভাগ এসে থাকে। আরও দুটা উপপাদ্য রয়েছে, সেটা হচ্ছে তোমাদের 21 একটা 24 একটা 25। তো কি জিনিস, 21টা আমার না করলে হয় কেন, যে 20টা যদি আমি করে থাকি ভালো করে বুঝে, তাহলে 21 নাম্বার যে উপপাদ্যটা রয়েছে, তোমরা যদি দেখো একটা লাইন শুধু চেঞ্জ করতে হবে শেষের দিকে, বাস ওটাই উপপাদ্য আমাদের। তাহলে 20 নাম্বার যে উপপাদ্যটা খুব ভালো করে করব, তাহলে আমরা কি 21 নাম্বারটা নিজে থেকেই পেরে যাব। আর 22 নাম্বারটা তোমার দেখতেই হবে না, কি আছে উপপাদ্য, 22 নাম্বারটা তোমাদের দেখতে হবে না, ওটা আউট অফ সিলেবাস। এবার 23 নম্বর উপপাদ্যটা যদি আমরা খুব ভালো করে করি, এখান থেকে বারবার এটাই উপপাদ্য দেয়, পেজ নাম্বার যেটা 178 রয়েছে, এবং উপপাদ্য 26, যেটা পেজ নাম্বার 190 রয়েছে। তো এই তিনটা উপপাদ্য যদি আমি ভালো করে করি, আমরা যদি ভালো করে করি, তাহলে পরীক্ষায় তিনটার মধ্যে থাকবে। আরও দুটা রয়েছে, যেটা হচ্ছে 24 আর 25। তো 25 নম্বর উপপাদ্যটা যদিও খুব ছোট, যদি তোমরা এক্সট্রা করতে চাও তাহলে করতে পারো, বাট এগুলোর মধ্যে বারবার পরীক্ষায় আসে। এবার প্রয়োগের অ্যাকচুয়ালি অনেকগুলোর প্রয়োগ রয়েছে, তার মধ্যে কিছু আমি প্রয়োগ নিয়েছি এখানে। সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 5, যেটা হচ্ছে পেজ নাম্বার 126, প্রয়োগ 7, যেটা হচ্ছে পেজ নাম্বার 128, আর প্রয়োগ 9, যেটা 128, এটা আবার 128, মানে 128 পেজের দুটা, 7 এবং 9। এবার প্রয়োগ 12, যেটা খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 189 পেজের, এবং প্রয়োগ 9 নম্বর প্রয়োগটা, যেটা পেজ নাম্বার 188 পেজ রয়েছে। তাহলে এই প্রয়োগগুলো আমরা খুব ভালো করে করব। প্রয়োগ যদি অনেক রয়েছে, তার মধ্যে আমি 1, 2, 3, 4টি প্রয়োগ নিয়েছি, 2টা, 3টা, আর এখানে 4টা, 5টা প্রয়োগ নেওয়া হয়েছে। তাহলে এগুলো আমাকে অবশ্যই করতে হবে। এবার পরিমিতি কি, কোষে দেখি যেটা 15.1, যেটা ত্রিভুজ আর চতুর্ভুজের যে পরিসীমার ক্ষেত্রগুলো সংক্রান্ত যে অঙ্কগুলি রয়েছিল, এখানে অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমি 2টা চ্যাপ্টার কোষে দেখে নিয়েছি। একটা হচ্ছে 15.1, পেজ নাম্বার যেটা 220 রয়েছে। এখানকার অনেকগুলো অঙ্ক রয়েছে, তার মধ্যে কতগুলো সিলেক্ট করেছি, সেটা হচ্ছে 5, 7, 8, 10, 15, 16 এবং 17। এই অঙ্কগুলো আমরা অবশ্যই সুন্দর করে যাব। তারপর কোষে দেখি 15.2 এর, যেটা পেজ নাম্বার রয়েছে 222 পেজে, কোশ্চেন নাম্বার 6, 7, 14, 15, 17, 18 আর 19। এবার আরেকটা রয়েছে 15.3, ওটা আমি যদি নাও করি, এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে যাই, তাহলে এখান থেকেই একটা অঙ্ক পেয়ে যাব। এখানে অল্টারনেটিভ থাকে, দুটা দিবে, একটা করতে হবে। আরেকটা কি হয়, যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি পরিমিতির অধ্যায়। পরিমিতির অধ্যায়ের মধ্যে একটা কোষে দেখি 16 পড়ছে, যেটা বৃত্তের পরিধি পড়ছে। পরিমিতির মধ্যে কোষে দেখি 16 মানে 16 যেটা রয়েছে, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এখান থেকে পেজ নাম্বার যেটা রয়েছে 231, এখান থেকে কতগুলো সিলেক্ট করা হয়েছে, যেটা 9, 10, 13, 14, 16 আর 18। এই 5 থেকে 6টা অঙ্ক যদি করি ভালো করে, তাহলে আমাদের এই সম্পূর্ণ অধ্যায়টি হয়ে যাবে। এবার রাশিবিজ্ঞান থেকে যদি এখানে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা 11.1, পেজ নাম্বার হচ্ছে 161। এখানকার 4, 3, 6 এবং 7, এই 4টা অঙ্ক যদি ভালো করে থাকো, তাহলে তোমাদের আর অঙ্ক দেখতে হবে না, বাকি কি আছে। এবার কোষে দেখি 11.2 এর, পেজ নাম্বার হচ্ছে 171, 3, 7, 9, 11, 12। এই অঙ্কগুলি করলেই, তোমাদের যদি এই অঙ্কগুলি নাও আসে থাকে, তাহলে তোমরা নিজে থেকে পারবে এই অঙ্কগুলির ধারণা। রাশিবিজ্ঞানের অঙ্কের অ্যাকচুয়ালি কমন না পড়লেও আমরা যদি এইগুলো ধারণা ভালো করে জেনে থাকি বা
বুঝে থাকি সেগুলো আমরা অঙ্কগুলো নিজে থেকে পারবো। বোঝা গেছে? তাহলে এই কতগুলো সিলেক্টেড যদি প্রশ্ন ভালো করে তোমরা করে যাও, সেকেন্ড সাবজেক্ট এক্সামে 40 মার্কে যে হবে সেখান থেকে বড় মার্কের শুধুগুলা বড় মার্কে তোমরা এখান থেকে কমন পাবে। তারপর যে কোনো একটা স্কুলে, শুধু পার্টিকুলার স্কুলের ক্ষেত্রে নয়, যে কোনো স্কুলের ক্ষেত্রেই এটি একটা সাজেশন আকারে নিয়ে এসেছি। সেকেন্ড সাবজেক্ট এক্সাম 2024-এর নবম শ্রেণীর যেটা গণিত বিষয় হবে, এবং শর্টগুলি তোমরা প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে সলভ করে যাবে এবং বুঝে। আর জ্যামিতির পার্টের যে শর্ট থাকে কিনা, তাই সেটা উপপাদ্য যে হেডলাইন এবং প্রয়োগের যে হেডলাইনগুলা সেগুলো একটু ভালো করে দেখবে। তাহলে কি হয়, যে উপপাদ্যটা থেকে আমাদের শর্টগুলো বানিয়ে দেয়, সেই শর্টগুলো আমরা পারবো এগুলো যদি ভালো করে বুঝে থাকি। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং ভিডিওটি লাইক করবে।